হেই ব্রাদার অ্যান্ড সিস্টার, জিনিসটা হচ্ছে আপনি যত বেশি ক্যামেরার সামনে বা হচ্ছে কারোর সামনে আপনার লজ্জা সব কিছু হচ্ছে বিক্রি করে বক বক করবেন ইংলিশে, তত বেশি মানে চিল্লাবেন, তত বেশি হচ্ছে আপনার ইংলিশ ফ্লুয়েন্সিটা বাড়বে। আমরা ইংলিশ সবাই পারি কম বেশি, কারণ আমরা ছোটো থেকে এটার সাথে পরিচিত ছিলাম। যে অপরিচিত এই জিনিসটা এরকম না। তো আমাদের হচ্ছে যেহেতু আমরা পরিচিত ছিলাম, তো আমরা ইনশাল্লাহ পারবো। এবং হচ্ছে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি 2 মাসের ভিতরে ইংলিশে ব্লগ করব। 2 মাসের ভিতরে আমি 2 মাস যাইতে না যাইতে আমি ইংলিশে একটা ব্লগ আপনাদের সামনে আপলোড করবো ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন যাতে আমি আমার এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, দেখেন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাড বিন ইটিং, অর্থাৎ কি দেখেন বাংলাটা যদি আমরা বুঝি, অতীতে চলতে থাকা কাজ, মানে অতীতে যে চলতে থাকছিল এই কাজটা কিন্তু নির্দিষ্ট সময়ের আগে। একটা কাজ চলতেছিল গতকালকে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের আগে। ধরেন গতকালকে দুপুরে কাজটা চলতেছিল, কিন্তু হচ্ছে নির্দিষ্ট সময় বলতে আমি 4টের আগে বুঝাইছি, যে 4টের আগে যে কাজটা চলছিল। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এটাই বুঝাচ্ছে যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাড বিন ইটিং, অর্থাৎ অতীতে চলতে থাকা কাজ কিন্তু নির্দিষ্ট সময় আগে। তো এটা হচ্ছে আমি 10টা উদাহরণ দিব, অ্যান্ড হচ্ছে একটা টেক্সচার যেটা হচ্ছে কী কী ইউজ করব। তো হচ্ছে দেখেন টেক্সচারটা হচ্ছে এরকম, যেমন হচ্ছে পারফেক্ট কী ছিল, যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পরে হচ্ছে আপনার এই ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। মানে এই ফার্স্ট পারফেক্ট যে জিনিসটা এটা বসাবেন অরটা, অ্যান্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট পারফেক্টেড ছিল, অ্যান্ড হচ্ছে এখন আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতেছি। তো এই ক্ষেত্রে আমাদের একটু অন্যরকম সিস্টেম হবে, যে অন্যরকমটা আমি এরকমই বলছিলাম, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সরি, যে অতীতে চলতে থাকা কাজ কিন্তু নির্দিষ্ট সময়ের আগে। এরপর হচ্ছে টেক্সচারটা দেখেন এরকম, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি করছিলাম কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনার যেমন এটা টেক্সচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট কি, আমি একটা সাবজেক্ট, তুমি একটা সাবজেক্ট, ওই যে রহিম কাকা একটা সাবজেক্ট। রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো বালক। এখানে কাকে উদ্দেশ্য, সুতরাং সাবজেক্ট ওই জিনিসটাই যাকে উদ্দেশ্য করে আমরা কোনো কিছু বলি। আমার কাছে একটা ওয়াটার বোতল আছে, তো বোতলটা হচ্ছে পুরনো। তো এই যে ওয়াটার বোতল, এটাকে নিয়ে যদি আমি বলি ইজ এ গুড ওয়াটার বোতল, এটা একটা ভালো মানে খুব বিউটিফুল মানে সুন্দর এরকম একটা ওয়াটার বোতল। এটা হচ্ছে আমরা যাকে নিয়ে কথা বলতেছি সেটা একটা সাবজেক্ট। সুতরাং সাবজেক্ট ছাড়া কখনো হচ্ছে কমিউনিকেশন, কথা অ্যান্ড হচ্ছে ডায়লগ জমে না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এটাই সাবজেক্ট প্লাস হেড, আগেরটা কি ছিল হেড সেম, এটার মধ্যে হেড হবে, কিন্তু হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে হেড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজির সাথে এর জন্য যুক্ত হবে, যে চলতেছিল, খাচ্ছিলাম, ঠিক আছে। এই যে খাচ্ছিলাম, খেলছিলাম, পড়ছিলাম, এই জিনিসটাই হচ্ছে আপনার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপর হচ্ছে আমরা এই জিনিসটা আই হ্যাড বিন ইটিং ফর 30 মিনিটস, অর্থাৎ কি আমি 30 মিনিট ধরে খাইছিলাম, মানে আজকে ভালো রান্না করছিল তো এর জন্য 30 মিনিটেই খাচ্ছিলাম। তো আই হ্যাড বিন ইটিং ফর 30 মিনিটস, আই হ্যাড বিন রিডিং ফর 30 মিনিটস, আমি হচ্ছে কি 30 মিনিট 30 মিনিট ধরে পড়তেছিলাম। আই হ্যাড বিন প্লেয়িং ফর 30 মিনিটস, আমি অনেকক্ষণ ধরে খেলতেছিলাম। মানে আমি এটাই বুঝাচ্ছি আপনাদের কি, আপনি শুধু আমি কি বলতেছি বা হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে সবাইকে এগুলো দিয়ে দিব একটা শীট বানিয়ে সুন্দর করে। তো আমি চাচ্ছি যে আগে হচ্ছে আমার মুখে ফ্লুয়েন্সিটা, অ্যান্ড হচ্ছে আমি একটা শুদ্ধ ভাষা এবং আমার মাতৃভাষার বাইরে একটু কথা বলতে চেষ্টা করতেছি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তো শি হ্যাড বিন রিডিং দ্য নেভাল সায়েন্স মর্নিং, অর্থাৎ কি সে সকাল থেকে উপন্যাসটি পড়ছিল। শি হ্যাড বিন রিডিং দ্য নভেল অর্থ উপন্যাস। অনেকজনে বলে যে নোবেল পুরস্কার পেয়েছে, ঠিক আছে। তো শি হ্যাড বিন রিডিং দ্য নোবেল সায়েন্স মর্নিং, সে সকাল থেকে উপন্যাসটি পড়ছিল। দে হ্যাড বিন প্লেয়িং সায়েন্স 3 PM, অর্থাৎ তারা বিকেলে 3টা থেকে খেলছিল, ঠিক আছে। প্লেয়িং, ওই যে একটু আগে প্লেয়িং নিয়ে কথা হচ্ছে। উই হ্যাড বিন ওয়ার্কিং ফর 5 আওয়ার্স, আমরা 5 ঘন্টা ধরে কাজ করছিলাম। উই হ্যাড বিন ওয়ার্কিং, এটার টেক্সচারটা হচ্ছে এরকম,
সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বার প্লাস বার প্লাস আইএনজি, ঠিক আছে, প্লাস সায়েন্স ফর বা টাইম না যা আপনি করতেছেন তাই। তো আচ্ছা এনে দেন হচ্ছে আমি এনে একটা স্ট্রাকচারটা হয়তো আপনারা বলছেন যে সাবজেক্টটি আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন এনে আমার ছিল যে সাবজেক্টের পরে হ্যাড বিন হবে হ্যাড বিন, অ্যান্ড হচ্ছে বার প্লাস আইএনজি, বারকে আমরা হচ্ছে ইটির তো খাওয়া, অ্যান্ড হচ্ছে প্লাস আইএনজি যুক্ত ইটিং, অ্যান্ড হচ্ছে ফোর এই জিনিসটা হয়তো আপনারা আই হোপ ইফ ইউ ক্লিয়ার দিস, ঠিক আছে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার এরপরে হচ্ছে আমি চলে যাবো এটাতে। They had been playing since 3 p.m. We had been working for 5 hours. আমরা 5 ঘন্টা ধরে কাজ করতেছিলাম। তো হচ্ছে he had been sleeping before the alarm rang. অর্থাৎ কি অ্যালার্ম বাজার আগেই সে ঘুমাচ্ছিল, মানে আমি আমার ফ্রেন্ডে হচ্ছে অ্যালার্ম বাজার আগে ঘুমাচ্ছিল। অবশ্যই আমরা ঘুমাই। তো জিনিসটা এরকম ছিল যে আমরা কোনো একটা কিছু করছি এর আগে যে জিনিসটা কমপ্লিট হয়েছে এটাই বোঝাই। তো আমরা ঘুমাচ্ছিলাম, এটা একটা কাজ চলতেছিল না এটাই। ইউ হ্যাড বিন টেলকিং অন দ্য ফোন ফর অ্যান হাওয়ার, তুমি 1 ঘন্টা ধরে ফোনে কথা বলছিলে। ইউ হ্যাড বিন টেলকিং অন দ্য ফোন ফর অ্যান হাওয়ার, ইট হ্যাড বিন রানিং চান্স নাইট, রাতে বৃষ্টি হচ্ছিল। রানিং এই বলতে পারেন, সমস্যা নয়, পরে উচ্চারণ করা যাবে, আগে আমরা এটার সাথে পরিচিত হই। মাই ফাদার হ্যাড বিন ড্রাইভিং ফর এ লং টাইম, মানে কি আমার বাবা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিল। মাই ফাদার, আপনি না মাই সিস্টার হ্যাড বিন ড্রাইভিং ফর এ লং টাইম, মাই ফ্রেন্ড হ্যাড বিন ড্রাইভিং ফর এ লং টাইম বলতে পারেন, ঠিক আছে। তো আই হ্যাড বিন স্টাডিং ফর দ্য টেস্ট উইক, অর্থাৎ আমি পুরো সপ্তাহ ধরে পরীক্ষার জন্য পড়ছিলাম। টেস্ট অল উইক, ঠিক আছে। তো ব্রাদার এন্ড সিস্টার সিও নেক্সট ভিডিও, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভালো থাকেন।